হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তার অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর অতর্কিত আক্রমণ চালিয়েছেন। এই অভিযোগের পর অপপ্রচারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। উনি যদি সঠিক লাইনে সঠিকভাবে বলে থাকতো, আমার মনে হয় না উনি এই আতঙ্কিত শিকার হতো। আমার মতের বিরুদ্ধে গেলেই সেটি ঠিক না, এটি কোনো চর্চা হতে পারে না। এখন ভিন্ন নামে কি সেই ভিন্ন মত দমনেরই কি একটি বাস্তবতা বা সংস্কৃতি আমরা দেখছি কিনা? হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তার অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর অতর্কিত আক্রমণ চালিয়েছেন। এই অভিযোগের পর অপপ্রচারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এবং ফারুক হাসান হচ্ছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি। তার অভিযোগ, বাংলা স্থানীয় সময় শনিবার বিকেলে শহীদ মিনারে তাকে হামলা করা হয়। ফারুক হাসান জাতীয় বিপ্লবী পরিষদ নামের একটি রাজনৈতিক দলের আয়োজনে শহীদ মিনারে তিনি একটি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের পর বিপ্লবী সরকার না হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন, যেটা বলা হচ্ছে যার জের ধরে আসলে তার উপরে হামলা করা হয়। এই বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন, ঘটনাটি দেখেছেন। আপনার কাছে কি মনে হয় আব্দুল কাদের জিলানী, যে কি হয়েছে সেখানে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটি মনে হয় সেটি হলো, ফারুক হাসান গণ অধিকার পরিষদের মেবি দু একদিনের মধ্যে যেটি দেখেছি, উনি মনে হয় মুখপাত্র হয়েছে, জি নতুন একটি ইয়ে পেয়েছে। তো এই মুখপাত্র হিসেবে উনি যে দলে ইনভাইটেশন পেয়ে যেখানে গিয়েছে, একটা প্রোগ্রামে গিয়েছে, প্রোগ্রামে গিয়ে সেখানে উনি কথা বলতে বলতে হয়তো গণ অভ্যুত্থানের যে জুলাই সরকারের যেটা কথা বলছিল, আসলে এই কথাটা উনি কিভাবে বলেছে জানি না। তবে উনি যদি সঠিক লাইনে সঠিকভাবে বলে থাকতো, আমার মনে হয় না উনি এই আতঙ্কিত শিকার হতো। এখন আসলে জনগণের ভিতরে একটা সেন্টিমেন্টাল ধারণ করছে। এখন এমন কোন জায়গায় গিয়ে বা এমন একটা স্টেজে যে প্রোগ্রামে গিয়ে যদি আমি আমার আমার মানে আয়ত্তের বাহিরে বা যেটা জনগণ চাইবে না বা যেটা জনগণের মানে বিপক্ষে যাবে, এমন কথাটা বলা যাবে না। হয়তো ফারুক হাসান, আমি ওনার স্টেজের বক্তব্যটা আমি শুনিনি, যে আঘাতটা পেয়েছে বা তাকে যে আক্রমণ করেছে, এটি ছাত্রদল না। ছাত্রদল হিসেবে এককভাবে বলা যাবে না। ছাত্রদলকে কেন দিবে? কারণ ছাত্রদলও আজকে এই সরকারের পতন চেয়েছিল। ছাত্রদলও এই 5 আগস্টের বিজয় অর্জনের আনন্দ মিছিল করেছে, জুলাই আগস্টের তারাও সম্পৃক্ত ছিল, এবং ফারুক হাসান সাহেব গণ অধিকার পরিষদ তারাও ছিলেন। এখন ঘটনা হলো, এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো দলকে দোষারোপ না করাটাই এটা শ্রেয় হবে। কারণ উনি যদি এমন কোনো কথা বলে থাকে, হয়তো জনগণের ভিতরে সেটি সেন্টিমেন্ট ধারণ করেছে বা তাদের ভিতরে একটা আক্রোশ সৃষ্টি হয়েছে। এই কারণে হয়তো সব জনগণ মিলে বা অন্য নাগরিক সচেতন যারা, তারা মিলে হয়তো ফারুক হাসানের এই বক্তব্যকে প্রতিহত করার জন্য তাকে আক্রমণ করেছে। আব্দুল কিন্তু কাদের এখানে জিলানী, কোনো জি নির্দিষ্ট দলকে বলা যাবে না। জি বিষয়টি হচ্ছে, একজন ব্যক্তি যেই বক্তব্য দেখ আসলে তার উপরে আক্রমণ করা যে বা যারাই করুক, এটা কখনোই এটি কাম্য নয় এবং এটি আইনগত অপরাধ। শিহাব সুমন, আমি আপনার কাছে এই বিষয়টি নিয়ে আসলে আসতে চাই। এই যে আমরা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুধু রাজনৈতিক নয়, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন জায়গায় বক্তব্য কথা বলার ক্ষেত্রে যদি সেটা পপুলিস্ট বক্তব্য না হয়, যদি সেটা আসলে যা সামনের মানুষরা শুনতে চাচ্ছেন অনেকেই সেটা না হয়, অনেকেই হামলার আক্রমণের এছাড়া তো সমালোচনার শিকার হতেই হচ্ছে। এই যে প্র্যাকটিসটা, তাহলে এই প্র্যাকটিসটা আপনি আসলে কি বলবেন? এই নিরাপত্তার জায়গাটা কোথায়? এই যে বৈষম্যহীনতার কথা আমরা বলছি, বৈষম্যহীনতা তাহলে কিভাবে এস্টাবলিশড হচ্ছে? মানে একজন ব্যক্তি যা শুনতে চাইবেন সেটা না বললে সেটা তাহলে তার উপরে চড়াও হওয়ার অধিকার থাকছে জনগণের। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আইনগত তো অপরাধ বিষয়গুলো, যে বা যারাই করে থাকুক। ইটস এ ডিলেমা। আমি যদি বলি বৈষম্য বিরোধী, এইটাও কিন্তু তারাও কিন্তু এক ধরনের মতবাদই সমাজে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। আমার মতের বিরুদ্ধে গেলেই সেটি ঠিক না, এটি কোনো চর্চা হতে পারে না। ভলতেয়ার বলছেন যে আমার মতের সঙ্গে আপনার মত নাও মিলতে পারে, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন পর্যন্ত দিতে রাজি আছি। তো
তো সেক্ষেত্রে স্থান কাল পাত্র বিবেচনা করেই সবসময় পপুলিস্ট কমেন্টই করতে হবে, তাহলে তো আমরা গড্ডালিকা প্রবাহী থাকার মতো। আগেও আমরা কিছুদিন আগেও 5ই আগস্টের আগেও একটা সময় দেখেছি বিরোধী মত সহ্য করা হতো না, কোনো সব ডিসেন্টিং ভয়েস গুলোকে বিভিন্ন ভাবে হয়রানি করা হতো। আমরা আয়নাঘরের অস্তিত্বের কথা যে কারণে জানি। তাহলে এখন ভিন্ন নামে কি সেই ভিন্ন মত দমনেরই কি একটি বাস্তবতা বা সংস্কৃতি আমরা দেখছি কিনা? এটা একটি সামাজিক ব্যাপারও বটে। আমাদের দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক সংস্কৃতিতে এই ধরনের ভিন্ন মতকে টুটি চেপে ধরার যে প্রবণতা, আমাদের একটি প্রজন্ম বেড়ে উঠেছে এই ধরনের একটি অন্যায় অরাজকতাপূর্ণ সংস্কৃতি পর্যবেক্ষণের ভিতর দিয়ে বা প্রত্যক্ষ করতে করতে। আমার মনে হয় আমাদের এই সমাজতাত্ত্বিকরা এই বিষয়টিও এখন অ্যাড্রেস করতে পারেন যে ভিন্ন মত প্রকাশে সমাজে ভিন্ন মত থাকবে। এবার আসি আমরা ফারুক হাসান সাহেবের কথায়। ফারুক হাসান, আমি ওখানে ছিলাম না, আমি পত্রপত্রিকায় দেখেছি উনি কিছু বিপ্লবী সরকার গঠনের কথা বলেছেন। তো উনি বা ওনার সংগঠন 5ই আগস্ট পরবর্তী সময়গুলোতে কোথায় ছিলেন? এটি যদি এত জরুরি উনি মনে করতেন, ধারণ করতেন এবং বিশ্বাস করতেন, তাহলে ওই সময় তো ওনাকে কোনো সাংবাদিক সম্মেলন বা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এগুলো বলতে শুনিনি। এতদিন পর এসে উনি ঘড়ির কাঁটা উল্টো দিকে ফিরিয়ে দেওয়ার কি অপচেষ্টা চালাচ্ছেন, না কিছু বলার নেই বলে বলতে হবে বলে উনি মঞ্চে উঠে কিছু বললেন? বিষয়টি আমার কাছে আদৌ পরিষ্কার নয়, তবে কোনোভাবেই কারো উপর শারীরিক লাঞ্ছনার সমর্থনযোগ্য নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।